প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা এবং যারা ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা রয়েছে, যাদের এডুকেশানে বা মাইনর হিসাবে এডুকেশান রয়েছে, বা যাদের সেকেন্ড সেমিস্টারে অনার্স পেপারে এডুকেশান রয়েছে, বা যাদের জেনারেল পেপারে এডুকেশান রয়েছে, তাদের জন্য গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে যারা ফোর্থ সেমিস্টারে মাইনর হিসাবে এডুকেশান নিয়ে পড়ছো, যারা সেকেন্ড সেমিস্টারে এডুকেশান নিয়ে পড়ছো, সে অনার্স হোক, জেনারেল হোক বা মাইনর পেপার হোক, প্রত্যেকের জন্যই এই প্রশ্নটি কিন্তু কোনো তোমাদের টোটাল 4টে কোশ্চেন পেপার সেট হবে। সেই 4টে কোশ্চেন পেপার সেটের মধ্যে কোনো 2টো পেপার সেটে কিন্তু এই প্রশ্নটি আসবে। ঠিক আছে, এবার এটা বলা সম্ভব নয় যে কোন সেটে আসবে, তবে এই প্রশ্নটি কিন্তু ফোর্থ সেমিস্টার যাদের রয়েছে মাইনর পেপার হিসাবে এটি আসার সম্ভাবনা বেশি রয়েছে। তো চলো এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা আমি করব। এবং যারা তোমরা মনে করছো যে তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও, তোমাদের টু দি পয়েন্ট অ্যান্সারগুলো একটু দেখে নাও, কীভাবে অ্যান্সারগুলো আমাদের সাজানো থাকে, কী কোয়ালিটির থাকে। বইয়ের থেকে অনেকটাই আলাদা ডিফারেন্স থাকে, কারণ বইতে অনেক বড় বড় এবং জটিল ভাষাও তোমাদের থাকে, যেগুলো তোমাদের পড়তে একটু অসুবিধা হয়। তো তোমরা নোটসটা দেখে নাও, দেখলেই তোমরা বুঝতে পারবে। তো দেখো, গিলফোর্ডের ধীশক্তি গঠন বা বুদ্ধিতত্ত্ব। গিলফোর্ড একজন মার্কিন মনোবিজ্ঞানী, যিনি বুদ্ধি বা ধীশক্তির গঠন সম্পর্কে একটি বিস্তৃত তথ্য উপস্থাপন করেন। তিনি দীর্ঘ প্রায় 30 বছর গবেষণা করে বুদ্ধির একটি জটিল বহুমাত্রিক গঠন মডেল প্রণয়ন করেন, যা বুদ্ধির গঠন তত্ত্ব আহ, নামে পরিচিত। গিলফোর্ডের বুদ্ধি ত্রিমাত্রিক মডেল। গিলফোর্ডের মতে বুদ্ধি একক বা সরল ধারণা নয়, বরং এটি বিভিন্ন উপাদানের সংমিশ্রণে গঠিত। তিনি বুদ্ধির উপাদানগুলিকে বা উপাদান সমূহকে বিশ্লেষণ করে 3টি প্রধান মাত্রায় শ্রেণীভুক্ত করেন। কি? প্রক্রিয়াগত মাত্রা, অপারেশনস ডাইমেনশন। এটি বুদ্ধির প্রক্রিয়াগত দিক নির্দেশ করে, অর্থাৎ মানুষ কিভাবে চিন্তা করে বা মানসিক প্রক্রিয়া সম্পাদন করে। এতে 6টি উপাদান রয়েছে: জ্ঞান আহরণ, স্মরণ, সমন্বয় বা প্রয়োগ, মিল বা নির্ণয়, মূল্যায়ন। ঠিক আছে, তারপর রয়েছে বিষয়বস্তুগত মাত্রা। এই মাত্রা বুদ্ধির বিষয়বস্তু নির্দেশ করে, অর্থাৎ মস্তিষ্ক কোন ধরনের উপকরণ নিয়ে কাজ করে। এখানে 5টি উপাদান রয়েছে। ঠিক আছে, ভিজুয়াল রয়েছে, শ্রাব্য রয়েছে, প্রতীকী রয়েছে, যেটা সিম্বলিক বলে, অর্থবোধক, ঠিক আছে, আচরণগত। পাশে আমি ইংলিশ টার্মগুলো দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তারপর রয়েছে দেখো ফলাফলের মাত্রা। এই মাত্রা বুদ্ধির ফলাফল নির্দেশ করে, অর্থাৎ মানসিক প্রক্রিয়ার মাধ্যমে কী ধরনের জ্ঞান বা ধারণা তৈরি হয়। এতে 6টি উপাদান রয়েছে। ঠিক আছে, ইউনিট রয়েছে, শ্রেণী রয়েছে, সম্পর্ক রয়েছে, পদ্ধতি বা ব্যবস্থা রয়েছে, রূপান্তর রয়েছে এবং প্রক্রিয়া রয়েছে। ঠিক আছে, এবং এই যে তত্ত্বটির একদম টু দি পয়েন্ট অ্যান্সার আমি তোমাদের দিলাম। এটা বহু বড় ব্যাখ্যা রয়েছে, তবে সেটি 15 নম্বরে আসলে সেটি ব্যাখ্যাটা দেওয়া যেতে পারে। তো অত বড় করে পড়াটা অনেকের ক্ষেত্রে খুব টাফ হয়, যার জন্য এই প্রশ্নটি অনেকে ইগনোর করে বসে। ঠিক আছে, অনেকে ইগনোর করে যে এত বড় পড়বো না, অনেকটা টাফ মনে হচ্ছে, এত বড় ব্যাখ্যা তত্ত্ব পড়বো না। তবে ছোটো করে শর্টে যদি স্ট্রাকচার ওয়াইজ ভালো করে পড়ো, এই প্রশ্নটিও সোজা করা যায়। ঠিক আছে, উত্তরটি তো উত্তরটি দেখিয়ে দিলাম। দেখো, আরও একটু রয়েছে, আমাদের গুরুত্বটাও দেবো। তত্ত্বের গুরুত্ব কী? এটি শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ধরনের বুদ্ধিগত ক্ষমতা চিহ্নিত করতে সাহায্য করে। সৃজনশীলতা ও সমস্যার সমাধানের দক্ষতা আলাদাভাবে মূল্যায়ন করা যায়। ঠিক আছে, আইকিউ স্কোরের একমাত্রিক ধারা থেকে বহুমাত্রিক বুদ্ধির দিকে মনোযোগ দেয়। ঠিক আছে, আরও গুরুত্ব রয়েছে, তবে আমি 3টে দিয়েছি, কারণ 10 নম্বরে বেশি বড় করলে অসুবিধা হবে, তাই জন্য। ঠিক আছে, তারপর দেখো মূল্যায়ন। গিলফোর্ডের ত্রিমাত্রিক মডেল অনুযায়ী, ঠিক আছে, 6 প্রক্রিয়া ইন্টু 5 বিষয়বস্তু, 6 ফলাফল ইন্টু 6, 180টি বুদ্ধিগত উপাদান নির্ধারণ করা সম্ভব। গিলফোর্ডের তত্ত্ব বুদ্ধিকে বহুমাত্রিক এবং জটিল একটি গঠন হিসাবে তুলে ধরে, যা শিক্ষা, সৃজনশীলতা ও মানসিক মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গিলফোর্ডের বুদ্ধির তত্ত্ব মানুষের বুদ্ধিকে একটি জটিল ও বহুস্তর বিশিষ্ট গঠন হিসেবে উপস্থাপন করে। এটি আধুনিক শিক্ষাতত্ত্ব ও মনোবিজ্ঞানে এক বিশিষ্ট স্থান অধিকার করে নিয়েছে। ঠিক আছে, তো এইভাবে টু দি পয়েন্ট অ্যান্সার লিখলেও তোমরা কিন্তু ভালো মার্কস ক্যারি করতে পারবে। এর দুটো সুবিধা রয়েছে। এক হচ্ছে তোমাদের বেশি পড়া জটিল করে পড়লে অনেকগুলো যখন কোশ্চেন হয়ে যায়, তখন তোমরা কী হয়, ভয়ে এই সমস্ত প্রশ্ন যেগুলো ব্যাখ্যামূলক রয়েছে, ঠিকভাবে গুছিয়ে লেখা নেই, থরলি লেখা রয়েছে, সেখানে তোমাদের একটু প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, অনেকে ইগনোর করে দাও বা অনেকে লিখতে গিয়ে ভুলে যাও, তখন বানিয়ে কিছু লিখে আসো, যার জন্য নাম্বারটা ডিডাক্ট হয়ে যায়। তো এইভাবে তোমরা ভালো করে যদি আদর্শ করে উত্তরটা ভালো করে সাজিয়ে নাও, কোয়ালিটির অ্যান্সার করে সাজিয়ে নাও,
পড়তেও সুবিধা হবে, লিখতেও সুবিধা হবে, মার্কস পেতেও সুবিধা হবে। ঠিক আছে? তো এরকম ধরনের নোটস যদি তোমরা পেতে চাও, অবশ্যই তোমরা 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে কালেক্ট করে নিও। আজকের মতো ভিডিওটি শেষ করছি।